বরিশালের রূপবতী গুণবতী মেয়ে তানিশা খুব অল্প দিনেই নিজের গুণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সে খুব জনপ্রিয় হয়েছিল। তাকে প্রায় সবাই ভালোবাসে। তার যেমন গুণ আছে তেমন আল্লাহ রূপও দিছে। গুণে যেন সে সবাইকে হার মানাবে। যেখানে আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় গু গোবর সাইরা মানুষ ভাইরাল হয়, সেখানে সে নিজের প্রতিভা দিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে। এইটা ছিল তো তার কর্মজীবনের কথা, কিন্তু তার ব্যক্তি জীবন নিয়ে এখন আমরা কথা বলি। কর্মজীবনে সে যেমন অনেক প্রতিভাবান একটি মানুষ, তেমন সে ব্যক্তি জীবনে অনেক বিশ্বস্ত মানুষ, তারই প্রমাণ। আর এতদিন এই কানিশার উপরে বাংলাদেশের অধিকাংশ ছেলেই ক্রাশ খেয়ে বসেছিল। তাদের বুকে লাথি মেরে সে আজকে কি করলো দেখেন। হ্যাঁ, ফাইনালি তানিশার বিয়ে হয়ে গেছে। তাদের নাকি 7 বছরের রিলেশন ছিল। এই জায়গায় কিন্তু আবারও এই বিষয়টা প্রমাণ হলো, যাদের রিলেশনগুলো গোপনে থাকে তারাই কিন্তু শেষ পর্যন্ত পূর্ণতা পায়। সঠিক বলেছেন। অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় হইল, নিজের যেই সময় কিছুই ছিল না সেই সময় ওই ছেলেটার সাথে তানিশা রিলেশনে গেছে, কিন্তু আজকে বাংলাদেশের অধিকাংশ ছেলেই তার উপর ফিদা। কিন্তু সে তার পুরনো প্রেমিককেই বেছে নিয়েছে এবং পুরনো প্রেমিকের সাথেই সারা জীবন সংসার করার মতো সিদ্ধান্ত নিয়েছে। আজকালকার যুগে কয়টা মেয়ে পারে এইগুলো করতে? এখানে টাকার পিছনে জগৎ ঘুরে, এখানে নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের স্বামীর সাথে, ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন তাকে পূর্ণতা দিয়েছে। ফাইনালি তানিশার পূর্ণতা হলো। তার এই বিবাহ নিয়ে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বরিশালের পরীটা ফাইনালি নিজের রাজপুত্রকে পেয়ে গেল। আর ভালোবাসা হলে এমন ভালোবাসাই হওয়া লাগে যে এইটাকে সফলতার পরেও ধরে রাখা যায় এবং পূর্ণতা দেওয়া যায়।